সৌদি আরবের এক শহরে কালো জাদু করে এমন এক বাসাতে রেড দিল পুলিশ। বাইরে থেকে দেখে মনে হবে ৮-১০টা বাসার মতো সাধারণ এই বাসা, কিন্তু দরজা খোলার সাথে সাথে বোঝা যাবে এই বাসাতে স্বাভাবিক বলে কিছু ভেতরে ঢোকার সাথে সাথে পুলিশদের গা গুলিয়ে বমি আসলো বিকট দুর্গন্ধে। বাসাটা যেন একদম আবর্জনা খানা টাইপের, হাবিজাবি দিয়ে বাসাটা ভর্তি। তাবিজ, কবজ, দড়ি, পুতুল, অনেক ধরনের মরা প্রাণী, ছোট ছোট অংশ বিশেষ, পায়খানা, রক্ত, এগুলা জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। এই বাসাতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোভাবেই বসবাস করতে পারে না। পুলিশ কালো জাদু করে ওই মহিলাটাকে গ্রেফতার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর ইনভেস্টিগেশন শুরু করলো। কালো জাদু করার মাধ্যমে এই মহিলা অনেকের অনেক বেশি ক্ষতি করেছে। কারো প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিছুই তার বাদ নেই। ইনভেস্টিগেশন করার সময় পুলিশ একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অনেকবার কালো জাদু করার চেষ্টা করেছে। বিভিন্ন বোতলের ভেতর কাগজের উপরে তার নাম লেখা, তার ছবিতে বিভিন্ন ধরনের আঁকাবুকি করা। এতবার একটা মহিলার উপরে কালো জাদু করার কারণে পুলিশের একটু মনে সন্দেহ জাগে। বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকারী মেয়েটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, একটা মেয়ের নাম কেন এত জায়গায় লেখা? মহিলাটা বলে, আমি একটা মেয়ের উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো উপকরণই বাদ রাখি, অথচ এত কিছু করার পরেও আমি কালো জাদু করে তার কোনো কিছুই করতে পারি। এই মহিলাটা তার আপন খালা, তাকে কালো জাদু করার জন্য অনেকবার আমাকে বলেছে আর অনেক টাকা দিয়েছে, অথচ আমি তাকে কালো জাদু করার জন্য তার বাসায় যতবারই আমি জিন পাঠিয়েছি করার জন্য পাঠিয়েছি, বারবার জিনগুলো ফেরত এসে বলেছে আমি তো এই বাসায় তেমন একটা কিছুই দেখি, ওই বাসাতে ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না। সুবহানাল্লাহ। যে মেয়েটার উপর কালো জাদু করার জন্য এতবার চেষ্টা করা হয়েছে, সেই মেয়েটা আদৌ কি ঠিক আছে কিনা এটা জানার জন্য পুলিশ সরাসরি ফোন দিল। মেয়েটাকে সবকিছুই খুলে বলল পুলিশ। মেয়েটা তো সবকিছু শোনার জন্য একদমই অপ্রস্তুত ছিল। পুলিশ জিজ্ঞাসা করলো, আপনাকে যে এত ক্ষতি করার জন্য এত কিছু করা হয়েছে, আপনি কি কখনো কিছু টের পেয়েছেন? উত্তরে মহিলাটা যা জবাব দিল শুনে যেন হাত পা একদমই ঠান্ডা হয়ে যায়। তিনি বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে মনে হতো বাইরে থেকে জানালার উপরে কে যেন সজোরে খালি বাড়ি দিচ্ছে। আমরা ভেবেছি হয়তোবা এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা। মাঝে মাঝে রাত্রে দেখতাম ঘরের লাইটগুলো বারবার জ্বলছে আর নিভছে, মনে হয় কেউ বন্ধ করছে আর অন করছে। আবার মাঝে মাঝে এটা অটোমেটিক ঠিক হয়ে যেত। আমরা ভাবতাম হয়তো এটা কোনো বিদ্যুৎ লাইনের সমস্যা। আমি তো অন্য কিছু কখনো চিন্তাই করিনি। আল্লাহু আকবার, সব প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সমস্ত কালো জাদু থেকে হেফাজতে রেখেছেন। তখন পুলিশ একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বোন, আপনি যদি কোনো কিছু না মনে করেন তাহলে কি আপনি একটু আমাকে বলবেন আপনি কি কি আমল করেন, কোন ধরনের দোয়া করেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ এবং কালো জাদু থেকে হেফাজতে রেখেছেন? শতবার চেষ্টা করার পরেও আপনাকে কেউ কালো জাদু করতে পারে? ভদ্র মহিলাটার উত্তরটা একদম অন্তর নাড়া দেওয়ার মতনই কথা। তিনি শেয়ার করলেন যে তিনি কখনোই সকাল আর সন্ধ্যার জিকির কখনোই বাদ দেন না, অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আয়াত পর্যন্ত সকালে একবার এবং প্রতিদিন সন্ধ্যায় একবার, কখনোই তার এগুলা মিস যায় না, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে তিনি সূরা বাকারা পাঠ করেন এবং বেশি সময় কোরআনের সঙ্গে পার করেন। আরো কিছু সুন্নাতি সূরার লিস্ট তিনি পুলিশকে দেন এবং তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। সূরা ইয়াসিনের ৯ নাম্বার আয়াত পাঠ করলে শয়তান দেখা যায় না, যেগুলা তিনি নিয়মিত পাঠ করতেন। তাই যতবার জিনগুলা এসেছে, জিনগুলা এসে কাউকে দেখতে পেত না, তার জন্য সে ফেরত যেয়ে বলতো আমরা তো ওই বাসাতে কাউকে কিছুই দেখতে পাই না।